অনেকেরই প্রশ্ন, দিদিভাইয়ের বাড়িতে এত কাজ হচ্ছে, হঠাৎ করে কেন দিদিভাই বাপের বাড়িতে ছুটল, হঠাৎ করে কেন গেল, তাই না? এটাই তোমাদের মনে অনেকেরই প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি আছি। আমার শরীর খুব একটা ভালো নেই গো। এই এত কাজের চাপ, তারপরে সত্যি শরীরটা আমার কদিন খুব খারাপ যাচ্ছিল। এবার বলি, তোমরা সত্যি তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দিদিভাইয়ের বাইরে এত মিস্ত্রি কাজ করছে, দিদিভাই এত ব্যস্ত, তবু কেন হঠাৎ করে দিদিভাই বাপের বাড়িতে গেল। তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম, যে ছোট মিনি ব্লগে, যে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, কলকাতায় যাব। তা কলকাতায় কেন গিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করিনি। সত্যি সব জায়গায় ক্যামেরা অন করতে ভালো লাগে না, এত ভদ্রভাবে ভিডিও করি, এত ডেলি ব্লগগুলো করি, তাই মানুষজন বলে বাবা সমস্ত জিনিসটা দেখাতে হবে। মানুষ অনেক নোংরা নোংরা কথা বলে, সেসব কথা বাদ দাও। যে যার যেমন চরিত্র সে তোমাকে তেমন চোখেই দেখবে। আমি সবসময় এটা মনে করি, যার যেমন চরিত্র হবে না, সে ঠিক তোমাকে সেই চোখে বিচার করবে। ছাড়ো ওই সব কথা বাদ দাও। এবার চলে আসি আমি কিন্তু মেন কথায়। তা সেদিন গিয়েছিলাম কিন্তু আমার মাকে দেখতে, জানো তো, মা কলকাতার নার্সিংহোমে ভর্তি ছিল। তা সত্যি সেই ভিডিওটা আমি শেয়ার করিনি। কেন করিনি? হসপিটাল নার্সিংহোমে সত্যি ভিডিও করতে ভালো লাগে না, আর সত্যি মায়ের ওই কথাটা শুনে না সেদিন আর ক্যামেরা অন করতে ভালো লাগেনি। ছুটে চলে গিয়েছিলাম মাকে দেখতে। তা মাকে দেখে ফিরে এসেছিলাম। আসার পরে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদিভাই কোথায় গিয়েছিলে। আমি আর সেদিন বলিনি, ভেবেছিলাম যখন বাপের বাড়ি যাব ব্লগে তোমাদের একটা বলবো। তা তোমরা অলরেডি আমার ব্লগ পেয়ে গিয়েছো, আমি বাপের বাড়িতে ঘুরে এসেছি, এমনকি বাড়িতেও চলে এসেছি। সেখানে হয়তো ভিডিও দিতে পারিনি, কেননা মা ভীষণ অসুস্থ। তা দেখো সেদিন খাওয়া দাওয়া করে মিস্ত্রিদের খাবার রেডি করে বেরোতে বেরোতে ছেলে আর আমি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, জানো তো। 4:30 5টা বেজে গেছে। গাড়ির সমস্যার জন্য বাপের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7:30 8টা। আর এই দেখো আমার বাপের বাড়িতে এসেছি। তা আমার বাপের বাড়ির ব্লগ পুরো তোমাদের একদিন দেবো। এখন তো সন্ধে হয়ে গেছে, এখন আর পুরো বাড়িটা দেখাতে পারলাম না। তা দেখো এসে দেখলাম মা শুয়ে আছে, ড্রেসটা চেঞ্জ করলাম, করার পরে বৌদি চা করে দিল, একটু চা খাচ্ছিলাম আর মায়ের সাথে একটু গল্প করছিলাম। মা একটু ভিডিওতে আসতে একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, তাছাড়া বাদ দাও, মায়ের শরীরটা ভালো না, এখন তো আর মাকে নিয়ে ভিডিও করে আনন্দ করার দরকার নেই, যেটুকু তোমাদের সাথে শেয়ার করা দরকার তাই মনে করি। আবার এই ভিডিওটা গেলে অনেক মানুষ বলবে বাবা মায়ের শরীর খারাপ, সেটা আবার অবশ্যই আমাদের এটা কাজ, আমরা এই কাজটা করছি যখন আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে হবে। আমাদের ভালোটা যখন আমার বন্ধুদের কাছে শেয়ার করি, আমরা ফেসবুকে আমাদের খারাপটাও আমরা শেয়ার করব। তা মা দেখো হঠাৎ করে টয়লেটে পড়ে গিয়েছিল, জানো তো, পড়ে গিয়ে বাম পায়ের বুড়ো আঙুলটা মা ভীষণ চোট পেয়েছিল। মেডিসিন চলছিল, কিন্তু বুঝতে পারেনি ভিতরে অতটা ইনফেকশান হয়ে যাবে। সেখান থেকে কিন্তু মাকে ডাক্তার বলেছিল যে ভর্তি করতে হবে। তা কলকাতায় নিয়ে গিয়েছিল মাকে ভর্তি করতে। করার পরে না মায়ের যে বাম পায়ের বুড়ো আঙুলটা, ওটা কিন্তু অপারেশন করতে হয়েছিল, জানো তো। মা প্রায় অনেক দিনই ভর্তি ছিল কলকাতায়। সেখান থেকে বাড়ি চলে আসতে আমি সেই দিনেই চলে এসেছি। আর আমি এসেছিলাম সোমবার, জানো তো। আর সোমবার কিন্তু আমার মায়েদের নিরামিষ চলে। সে বাদ দাও, নিরামিষ আর আঁশের কথা আমি বলতে চাই না, কেননা আমার মায়ের শরীর খারাপ, আমার এখানে খাওয়ার কোনো দরকার নেই। আমি আমার মাকেই